ভারত এবং ফ্রান্সের প্রতিরক্ষা সংক্রান্ত জোট আরও এক ধাপ এগিয়ে যেতে চলেছে। সেই লক্ষ্যে চলতি মাসেই ফ্রান্স সফরে যাবে দেশটির জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত দোভাল। সফরে ফ্রান্সের প্রতিরক্ষা সংক্রান্ত জোট ও দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গেও দেখা করার কথা রয়েছে দোভালের। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে আগামী ১ অক্টোবর ভারত এবং ফ্রান্সের মধ্যে শীর্ষ পর্যায়ের এই আলোচনা হবে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী প্যারিসের সেই বৈঠকে হাজির থাকবেন ভারতের জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত দোভাল এবং ম্যাক্রোর কূটনৈতিক উপদেষ্টা ইমানুয়েল বোন। গত জানুয়ারিতে ম্যাক্রোর ভারত সফরের পরে এটাই দুদেশের মধ্যে প্রথম কৌশলগত দ্বিপাক্ষিক বৈঠক হতে চলেছে, যেখানে ভারতকে নিউক্লিয়ার সাবমেরিন যুদ্ধবিমানের প্রবল শক্তিশালী ইঞ্জিন এবং আন্ডার ওয়াটার ড্রোন সহায়তা দেওয়ার কথা রয়েছে ফ্রান্সের। জানা গেছে, ভারতকে নিউক্লিয়ার সাবমেরিন তৈরি এবং ১১০ কিলো নিউটনের বিমান ইঞ্জিন তৈরির জন্য শতভাগ প্রযুক্তি সহায়তা দিতে প্রস্তুত ম্যাক্রো সরকার। সেই সঙ্গে এমন ড্রোন তৈরির কাজে সহায়তা করতে চায় ফ্রান্স, যা পানির তলদেশে কাজ করতে সক্ষম। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভবিষ্যৎ বিবেচনায় দুটি পারমাণবিক সাবমেরিন তৈরির জন্য সরকারের শীর্ষ মহলের কাছে বার্তা পাঠিয়েছে ভারতীয় নৌসেনা। সেই আবহেই সাবমেরিন নিয়ে ফ্রান্সের কাছ থেকে প্রস্তাব এসেছে। সেই সঙ্গে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নজরদারির ক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষ সিস্টেম প্রদানেরও প্রস্তাব দিয়েছে ফ্রান্স, যা সাবমেরিনের মতো ভারতীয় নৌসেনার সম্পত্তি রক্ষার ক্ষেত্রে সহায়তা করবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধ বিমান ইঞ্জিন তৈরির যে প্রস্তাব দিয়েছে ফ্রান্স, তা ভারতের সম্পত্তি হবে, এমনকি তৃতীয় কোনো দেশে বিক্রিও করতে পারবে ভারত। তাছাড়া আধুনিক ধাতুবিদ্যায় ভারতীয়দের প্রশিক্ষণ দেওয়া এবং ভারতের যুদ্ধ বিমানের ইঞ্জিনকে আরও উন্নত করারও প্রস্তাব রয়েছে এতে।